হ্যালো স্টুডেন্ট, আমি সুরজিৎ মাল। তো তোমাদের আজকে আবার যে ক্লাস অষ্টম শ্রেণী গণিত প্রবাহ, আমরা সরল সুদ কষা। তো 4টে পার্টে আমি অলরেডি তোমাদের 20 পর্যন্ত করিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের আর বাকি আছে মাত্র 20, 21, 22, 23, 24, 25। তো এই পুরো লেসেনটা টোটাল আমি 5টা পার্টে করে দিলাম। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখেছো তো আগের পার্টগুলো দেখে নিয়ে অঙ্কগুলো করে নিও। আর বাকি এই মাত্র 21, 22, 23, 24, 25 পাঁচটা আছে, যেটা আজকে আমি শেষ করিয়ে দিচ্ছি। ওকে, তো নেক্সট তারপরে আমরা পরের লেসনে চলে যাব, অসুবিধা নেই। এইভাবে তোমরা যদি ফলো করতে থাকো অনলাইন ক্লাসেসগুলো তোমরা শিখে নিতে পারবে। ওকে, তো আমরা আর লেট না করে আমরা সরল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ বা সমাহারবৃদ্ধি বা হ্রাসটা, যেটা আমরা কত কোষে দেখি 6.1 করে দিচ্ছি। ওকে, তো 20 অঙ্ক থেকে আমরা দেখে নাও 21 দাগের অঙ্ক থেকে। আগের ভিডিওতে 20 পর্যন্ত করে দেওয়া আছে। তো 21 অঙ্কটা আমাকে কি বলেছে একটু আমরা পড়ে নিই। ওকে, তারপর আমরা অঙ্কটা স্টার্ট করছি। দেখে নাও 21 অঙ্কটা বলা হয়েছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে। তো কত পার্সেন্ট? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি আমার 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তো আগের ভিডিও আমরা দেখলাম যে কোনো ক্ষেত্রে আমরা কি আসল বের করেছি, বার্ষিক সুদের হার বের করেছি। এবার আমাদেরকে বের করতে দিয়েছি সময়। তো আমরা এখান থেকে সময়টাকে ধরে নেব। সময়টা এক্স ধরে নাও, এন ধরে নাও, যে যা ধরে নেবে করতে পারো। তো আমরা চলো লেট না করে অঙ্কটা স্টার্ট করে দিই। তো আমাদের এখানে মূলধন কত দাগের অঙ্কটা হচ্ছে 21 অঙ্কটা। ওকে, তো মূলধন নাকি মূলধন কত বলেছে 21 আমরা মূলধনটা লিখে নিই। মূলধন কি পি নাকি? পি ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত হাজার না 40,000 টাকা। 40,000 টাকা পি ইজ ইকুয়াল টু 40,000 টাকা হয়ে গেল। আর কি বলে দেওয়া আছে? পি ইজ ইকুয়াল টু 40,000। আর যেটা বলা আছে বার্ষিক সুদের হার বলে দেওয়া আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলে দেওয়া আছে 8%। ওকে, আর আমাদের কী বলে তাহলে আমাদের দেওয়া নাই হচ্ছে যেটা সময়টা দেওয়া নাই। তো আমি এখানে কিছু ধরি সময়টা ধরে নিচ্ছি। সময় কত? এন সমান আমরা এন বছরই ধরে নিলাম, ঠিক আছে। তোমাদের করতে সুবিধা হবে, এনের মান বের করে নিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট শর্তানুসারে চলে যাচ্ছি, কারণ এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। আর আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্রটা জানি, তার জন্য আমরা শর্তানুসারে লিখতে পারি। শর্তানুসারে তো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আমরা সূত্র কি পি মানে হচ্ছে 40,000 ইন্টু 1 প্লাস আর মানে সুদের হার 8/100 টু দি পাওয়ার n, তাই তো? এটা হচ্ছে আমার সূত্র। আর এই সমূল চক্রবৃদ্ধিটা আমাকে বলে দেওয়া আছে। কত বলে দেওয়া আছে একবার তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও 21 অঙ্কটা। তো বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে? n বছরে ধরেছি 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা। তো এইটা সমান আমরা 46,656 লিখতে পারি। তো 46,656। ওকে, এটা হয়ে গেল। তো সাপোজ এটার সঙ্গে 40,000 কি মাল্টিপ্লাই হয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা ভাগ করে নিই। তো আর এটাকে আমরা করতে পারি 1+8, সেটাকে আমরা 1 মানে 100 সঙ্গে 1 গুণ 100, তার সঙ্গে 8 যোগ করে 108। তো 108/100 তার টু দি পাওয়ার n হয়ে গেল। আর এটাকে আমরা করে নিচ্ছি কত? 46,656/40,000। তো দেখে নাও 40,000 আমরা এটাকে দুটোকে 4 দিয়ে ভাগ করছি। এদিকে 4 দিয়ে দেখো ভাগ করছি। 4 একে 4, 6 আছে, আবার 4 একে 4 গেল, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এখানে 6 নামলো, তাই 26। তাহলে আমরা 4 6 24 দিলাম, সেখান থেকে আবার 2 নামলো 25, তাই 25 হলে কত হচ্ছে? আবার 4 6 24 যাবে,
ওকে, তাহলে 1 নামলো 16, 4 4 16 এইটা, আর এটাকে আমরা 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে পুরো 10,000। ওকে হলো, তো আমরা এখানে লিখতে পারি যে 108/100^n, তাহলে 108/100^n, আর এইটা হয়ে যাচ্ছে কত, যে 1664/10,000। তোমরা নিশ্চয়ই জানো এটা কার স্কোয়ার, না তো 108 স্কোয়ার হচ্ছে আমার এইটা 11,664, কার আর 100 স্কোয়ার হচ্ছে 10,000, এটা আমাদের জানা আছে। যদি না জানা থাকে তোমরা এর স্কোয়ারটা করে বা এর বর্গমূলটা করে নিতে পারো, বর্গমূল করলে দেখবে 108 চলে আসবে। ওকে, তো আমরা এখানে 108 এগুলো মুখস্থ করতে হবে, নামটা যেমন মুখস্থ করেছো সেইভাবে আমাদেরকে 100 থেকে 115 পর্যন্ত মুখস্থ করে জাস্ট হয়ে যাবে। তো 100 থেকে 115 পর্যন্ত আমরা স্কোয়ার এবং তাদের কিউবগুলো মুখস্থ করতে হবে, তো আমাদের অঙ্কগুলো কিন্তু করতে সুবিধা হবে। ওকে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের 108/100 তার স্কোয়ার। ওকে, তো আমরা এখানে কি পেয়ে গেলাম, যেহেতু এইটা বেসটা আমাদের একই, তাহলে পাওয়ার সমান n সমান আমরা 2 লিখতে পারি, যেহেতু এটা কাটাকাটি যায় না। আমরা নিশ্চয়ই আগে যে চ্যাপ্টারটা সূচকের চ্যাপ্টারে আমরা এগুলো শিখেছি, তো এখানে ডাইরেক্টলি আমি n সমান কত পেলাম, 2 পেয়ে গেলাম। তো আমরা এখানে ডাইরেক্ট, কারণ আমাদের বেসটা কী আছে, সেম আছে, তো বেস আমরা n সমান 2 লিখতে পারি, অতএব n ইজিক্যাল টু 2, m না n ইজিক্যাল টু 2, তো বছর আমি কত পেলাম, 2 পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা নির্ণেয় সময় সমান 2 বছর। ওকে হলো, তো এরপর আমরা না লেট করে তারপরের অঙ্কটা দেখে নিই। চলো দেখে নাও 22-এর অঙ্কটা কী বলেছে। তো বলছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে এখানে আমাদের বার্ষিক সুদের হারটা ধরতে হবে, বার্ষিক সুদের হার আমাদেরকে বের করতে হবে। তো বার্ষিক মানে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে হিসেব করি। তো এখানে আমরা ডাইরেক্ট বলে দিয়েছি 10,000 টাকা 2 বছর সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 12,100 টাকা, তো আমাদেরকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা ধরে নিতে হবে। তো ফার্স্ট আমাদের যেটা কাজ, তো আমি কি ধরে নিচ্ছি, ফার্স্ট দেখে নাও, ধরছি কত দাগের এই অঙ্কটা, 22-এর দাগের অঙ্কটা। তো 22-এর দাগে কি ধরছি, না তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, আর ইজিক্যাল টু x% ধরে নিলাম আমরা। আমাদের কি বলা আছে, আর বলে দেওয়া আছে মূলধন বলে দেওয়া আছে, মূলধন কত, মূলধন পি ইজিক্যাল টু আমাদের বলে দেওয়া আছে 10,000 টাকা। তো 10,000 নাকি এত টাকা, আর সময়টা দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তো সময় n সমান বলে দেওয়া আছে 2 বছর। ওকে, তো আমরা ডাইরেক্টলি শর্তানুসারে লিখতে পারি, কি শর্তানুসারে, তো আমাদের সূত্রটা কি, পি বলতে 1000, 10,000, তো 10,000 ইন্টু 1 প্লাস আরেক জায়গায় কত ধরেছি x%, তো x/100 টু দি পাওয়ার n মানে বছর, n মানে হচ্ছে 2 বসিয়ে দিলাম, এইটাই আমাদের বলে দিয়েছে কত, 12,100 টাকা। তাহলে এটা সমান আমরা এটা পেয়ে গেলাম। তো সেম ক্ষেত্রে আমরা এক্সের মান আমাদেরকে কি বের করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করছি দেখে নাও, এইটা তাহলে 100 মানে আমরা ডাইরেক্ট এখান থেকে লিখি 1 প্লাস x/100 তার স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এটা কত, 121,000/10,000। তো আমরা ডাইরেক্টলি এখানে দুটো শূন্য কেটে দিতে পারি, তো তোমাদের আরেকটু সুবিধা হয়ে যাবে অঙ্কটা করতে বুঝতে। তো দুটো শূন্য কেটে দিলাম। তো এইটার সঙ্গে ডাইরেক্ট আমাদের কত হচ্ছে 100, একের সঙ্গে গুণ করে 100 প্লাস x/100 তার স্কোয়ার সমান, দেখে নাও এটা 121/100। তো সেক্ষেত্রে আমরা কী করে নিতে পারি, 121 মানে হচ্ছে 100 প্লাস এক্স করি বাই 100 ইজিক্যাল টু এটা হচ্ছে 11/10 তার স্কোয়ার। ওকে, স্কোয়ারটা দিই, তো দুটো আমাদের স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ার ডাইরেক্ট উঠিয়ে দিতে পারি, শুধু এইটা সমান এটা লিখতে পারি। তো আমরা কি লিখতে পারি, অতএব
100 প্লাস এক্স বাই 100 মানে 100 ইজিক্যাল টু 11/10। ওকে, অসুবিধা কিছু নেই। তো এখানে কত, এই 100টা কী হয়েছে, এর সঙ্গে ভাগ হয়ে আছে, তাহলে এদিকে গেলে গুণ হয়ে যাবে। তো আমরা কী করতে পারি, যে 100 উপরে যেটা আছে সেটা লিখছি, 100 প্লাস এক্সটা রেখে দিলাম, আর এটা দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল 11/10 মাল্টিপ্লাই 100। তো 100 10-এর সঙ্গে 100 কেটে গেলো, তাহলে 10 11 1100 মানে 110। তো এদিকে আগে 100 প্লাস এক্স রাখি, তাহলে 11-এর সঙ্গে 10 গুণ করে 110। তো এই 100টা এবার এখানে কী হয়ে আছে, যোগ হয়ে আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তো এক্স ইজিক্যাল টু 110 মাইনাস 100। ওকে, তো 110 থেকে 100 বাদ দিলে কত হয়ে যাবে, এক্স সমান 10 হয়ে যাবে, এক্স সমান 10। তো এই এক্সটাই আমি কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর সমান X%। তাহলে আমি কত পেয়ে গেলাম, এক্স সমান 10 পেয়ে গেলাম। তো আমি এটা লিখে দিই, অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, এটাই আমাদেরকে বের করতে বলেছিল। তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, 10% হয়ে গেল। ঠিক আছে, আর লেট না করে আমরা নেক্সট তারপর অঙ্কটা চলে যাই। তো দেখে নাও 23-এর অঙ্কটা কী বলেছে। তো 23-এর অঙ্কটা বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে আবার কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের বার্ষিক সুদের হার বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হার, মূলধন বলে দিয়েছে, আর সমূল চক্রবৃদ্ধি আমাদের বের করতে হবে কত বছরে, অর্থাৎ সময় বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সময় আবার n বছর ধরে নিচ্ছি, আর আমাদের যা বলে দেওয়া আছে কোনো অসুবিধা নেই। আবার সেমভাবে মানে আমরা 21-এ যে অঙ্কটা যেইভাবে করলাম, এখানে দেখো কত বছরে বের করতে বলেছিল, সেম একইভাবে আমাদেরকে কত বছরে বের করতে হবে, এই সেটটা, তাই তো একইভাবে 21-এর মতন করে দেবো, তাহলে হয়ে যাবে। তো দেখে নাও আমরা করে দিচ্ছি, তাহলে আর সমান 10%, পি সমান 50,000, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আর এনটা আমরা ধরে নেব। তো ফার্স্ট আমরা যেগুলো ডাটাগুলো দেওয়া আছে লিখে দিই, কত দাগের অঙ্কটা, 23-এরটা। তো মূলধন আমাদের দেওয়া আছে, মূলধন পি সমান কত দেওয়া আছে, 50,000 টাকা, 50,000 টাকা মূলধন পি সমান দেওয়া আছে 50,000 টাকা। আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইজিক্যাল টু দেওয়া আছে কত পার্সেন্ট, তো 10%। বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদের হার আর ইজিক্যাল টু দেওয়া আছে 10%। তাহলে আমাদেরকে ধরি, যেটা আমরা ধরছি সেটা ধরি সময় n সমান n বছরই ধরলাম, ঠিক আছে। তাহলে আমাদের n বছরে অত টাকা হয়। ওকে, তো আমাদের n এর মানটা বের করতে হবে, এটাই আমাদের অঙ্ক, ক্যালকুলেশানে n এর মান বের করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো শর্তানুসারে তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি না, তো পি ইন্টু 1+r/100। তো এখানে পি বলতে 50,000, তো 50,000 ইন্টু 1+r বলতে 10/100 টু দি পাওয়ার n। ওকে, আর এদিকে কত আছে, এটা আমাদের বলে দিয়েছে 60,500। ওকে, তো এটা 500তে কী আছে, 500 গুণ হয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো আর এটার সঙ্গে আমি 0 0 কেটে দিচ্ছি, তাহলে আমাদের পড়ে থাকছে 1+1/10 টু দি পাওয়ার n। আর এটা কত হলো, 60,500 বাই 50,000। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, আরও কাটাকাটি যাবে। দেখে নাও এটা কত, যে 5 দিয়ে যেহেতু আছে, তো 5 দিয়ে যদি কাটাকাটি, 5 একে 5, 1 নামলো 5 দুগুণে 10, 5 একে 5 121 বাই 5 100 500। তাহলে এটা আমরা যোগ যদি করি, দেখো 10 আর প্লাস 1, 10-এর সঙ্গে 1 যোগ করলে 11, 11/10 টু দি পাওয়ার n। আর এটা হচ্ছে 121/100। তাহলে 121 কার স্কোয়ার, না তো 11 স্কোয়ার, তাই তো, তার মানে হচ্ছে 11/10 টু দি পাওয়ার n সমান হচ্ছে 121 হচ্ছে 11/10 তার স্কোয়ার। ওকে, তাহলে 121 11/10 তার স্কোয়ার। তাহলে আমরা n সমান ডাইরেক্টলি এখান থেকে 2 করে নিতে পারি, n ইজিক্যাল টু 2। তাহলে আমাদের কত বছর হয়ে গেল, সময় 2 বছর। অর্থাৎ আমি নির্ণীয় সময় লিখতে পারি, নির্ণীয় সময় সমান 2 বছর।
অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের সময়টা বের করতে বলেছিল দেখলাম, তো নির্ণীয় সময় কত, আমাদের 2 বছর পেয়ে গেল। ওকে, তো আবার দেরি না করে আমরা 24-এর অঙ্কটা চলে যাই। তো দেখে নাও 24-এর অঙ্কটা কি বলেছে, পড়ে নিই আমরা। তো 24-এর অঙ্কটা আবার দেখো বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, আবার আমাদেরকে সময়টাই বের করতে হবে, সেম আছে কত বছরে। এবার একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, তা হিসেব করি। তাহলে বুঝতেই পারছো যে 3 লক্ষ টাকা 3,99,300 টাকা হবে। তো আবার সেই আমরা সেমভাবে 23-এরটা যেমন করলাম 24-এরটা সেমভাবে সেম অঙ্ক করব। ওকে, তো n বছর আমরা ধরে নেব। তো চলো আমরা করে নিই। কত দাগের অঙ্ক, 24-এরটা। তো মূলধন কততে বলেছে, 3 লাখ। মূলধন পি ইজিক্যাল টু 3 লাখ, মানে হচ্ছে 3-এর পর 5টা শূন্য, 3-এর পর 1 2 3 4 5টা শূন্য, এত টাকা আমাদেরকে বলে দেওয়া আছে। আর কি বলে দিচ্ছে, বার্ষিক সুদের হার, বার্ষিক চক্র বৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে, আর ইজিক্যাল টু কত পার্সেন্ট, তো 10% বলে দেওয়া আছে। ওকে, তো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% বলে দেওয়া আছে। আর আমাদের তাহলে ধরতে হবে কি, সময়, নাকি ধরি সময় n সমানই আমরা n বছর ধরে নিচ্ছি, n বছর। তাহলে আমাদের কত সময় লাগে, n বছর নেওয়া আগে। তাহলে শর্তানুসারে আমরা আবার সেমভাবে লিখতে পারি, শর্তানুসারে, যেহেতু আমাদের সমল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে তাই শর্তানুসারে আমরা লিখতে পারি যে সমল চক্রবৃদ্ধি সুদের হার পি মানে হচ্ছে 3 লাখ ইন্টু 1 প্লাস আর এর জায়গায় 10/100 টু দি পাওয়ার n সমান কত আছে, যে 3,99,300। ওকে, তো এটা ডাইরেক্ট আমরা এখান থেকে 0 0 কেটে দিতে পারি। তো আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি 1 প্লাস 1/10 টু দি পাওয়ার n। আর 3,000টা যেহেতু এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আছে 3 লাখটা, তাই এদিকে গেলে বাই হয়ে যাবে। তো 3,99,300/3-এর পর 1 2 3 4 5। তো এক্ষেত্রে আমরা এই শূন্য কেটে দিতে পারি। আর দেখো 3 দিয়ে কাটা যাবে, তো 3 একে 3, 3 তিরিক্ষা 9, 3 তিরিক্ষা 9, 3 একে 3, আর এটা 3,000, 3 মানে 1, আর কটা শূন্য, 1 2 3টে শূন্য, 3টে, তাহলে 1,000। তার মানে কত হচ্ছে, এটা আমরা যদি যোগ করি, দেখো এটার সঙ্গে ডাইরেক্ট যোগ করছি, 10 একে 10, তার সঙ্গে 1 যোগ করলে 11, তাহলে 11/10 টু দি পাওয়ার n। আর এদিকে হয়ে যাচ্ছে 133/1000। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা কার কিউব, না তো এটা 11-র কিউব। 11-র কিউব হলে আমাদের মানে এটা আসে, ঠিক। ওকে, মানে আমরা 110-এর যে কিউবটা, তাহলে আর 2টো শূন্য লাগতো, হয়ে যেত, ডাইরেক্টলি করতে পারতাম। তো এটা আমরা 11-র কিউব, আর এটা হচ্ছে 10-এর কিউব 1000। যদি 11-র কিউব মানে 11কে 3 বার গুণ করে তোমরা দেখে নেবে যে এটা চলে আসবে। ওকে, আর 10কে 3 বার গুণ করে দেখবে এটা চলে আসবে। তো আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি, যে 11/10 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 11/10-এর কিউব, হোল কিউব। ওকে, তো এখানে আমরা n ইজিক্যাল টু ডাইরেক্ট 3 লিখতে পারি। তো n ইজিক্যাল টু 3। তাহলে নির্ণীয় সময় আমাদের বেরিয়ে গেল 3 বছর। অতএব নির্ণীয় সময় কত, নির্ণীয় সময় ইজিক্যাল টু 3 বছর। ওকে, ক্লিয়ার। তো তোমাদেরকে আমি বারবার একটা কথা রিকোয়েস্ট করব বা বলবো, যে তোমরা যদি এই সরল সুদের চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করতে যাবো, আরও অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, যেগুলো লাগবে মাস্ট মনে রাখবে যে 100 থেকে 115 পর্যন্ত হলেই জাস্ট এনাফ। তার যদি যে যত পারবা বেশি তত ভালো। তো তোমরা মুখস্থ করে রাখবে যে তাদের স্কোয়ারগুলোর ফর্ম মানে কত হবে এবং তাদের কিউবগুলো কত হবে, এগুলো একটু নামটা যেমন আমরা মুখস্থ করি সেইভাবে তোমরা একটু মুখস্থ করে রেখে দেবে। তাহলে কি হয়, আমাদের অঙ্ক বা করতে অনেকটা ইজি হয়ে যায়, অর্থাৎ অনেকটা টাইম স্পেন্ড না হয়ে আমাদের টাইমটা নিজে ক্যারি হয়ে যায়। অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা করতে যাব আমাদেরকে আলাদাভাবে কী করতে হবে,
প্রত্যেকটার কিউব বার করতে হবে, বর্গমূল করতে হবে বা কিউব বার করতে হবে, সেটা আমাদেরকে কোণ করে করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেক টাইম কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি এগুলো মুখস্থ করে রাখো তাহলে আমরা ডাইরেক্ট দেখেই আমরা কী বলতে পারবো যে এর কিউব কত হবে, এর কিউব কত হবে, সেক্ষেত্রে আমরা অঙ্কটা শর্টলি করে নিতে পারবো। তো সেটা তোমরা একটু চেষ্টা করবে মুখস্থ করে রাখার। ওকে, আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব। প্রত্যেকটা ভিডিওতে আমি তাই বলে এসেছি আগে যে তোমরা যতটা পারবে তোমরা কিউব বা স্কোয়ারগুলো মুখস্থ করে রেখো। ওকে, আমি বেসিক্যালি এই চ্যাপ্টারটার জন্য বলছি। ওকে, তো নেক্সট তারপর আমাদের শেষ 24-এর হয়ে গেল লাস্ট অঙ্ক, যেটা আমাদের 25। ঠিক আছে, এই অঙ্কটা করে নিলে আমাদের 6 পয়েন্ট চ্যাপ্টার শেষ। এই পার্টেই শেষ হয়ে গেল। এবার আমরা নেক্সট অন্য চ্যাপ্টারে চলে যাব। তো তার আগে পড়ে নিই আবার 25টা শুরু করার আগে কি বলেছে। তো দেখে নাও, বলা হয়েছে যে সুদের পর্ব 6 মাস হলে কত, সুদের পর্ব 6 মাস হলে, তাহলে 6 মাস মানে হচ্ছে বছরে, মানে 6 মাসে আমাদের কি দেয়, সুদ দেওয়া হয়। আমরা এই অঙ্কগুলো আগের পার্টে আমি বলেছিলাম যে আমাদের সুদের পর্ব, যে ক্ষেত্রে এখানে দেখে নাও যে আমাদের 18 আর 19-এর অঙ্কটা এইভাবে করে দিয়েছিলাম যে 6 মাস অন্তর আর 3 মাস অন্তর। তো এই ক্ষেত্রেও 25-এর অঙ্কটা আমাদের সেইভাবে করতে হবে। সুদের অন্তর যেহেতু পর্ব 6 মাস বলা আছে, অর্থাৎ 6 মাস মানে সুদের পর্ব বছরে কত হচ্ছে 6 মাস, তাহলে বছরে 6 মাসে একবার দেয়, আর আবার গিয়ে 6 মাসে একবার পাবো। তো প্রথমে 6 মাসে গিয়ে পাবো, আবার 6 মাসে গিয়ে পাবো। তাহলে 6 মাস করে কত বছরে, আমরা জানি বছরে 12 মাসে 6 মাস হয়, তাই 12 মাসে 1 বছর হয়। তো 6 মাস করে দুবার পাচ্ছি, তাহলে বছরে দুবার পাচ্ছি, আমাদের সুদের পর্ব 2 হচ্ছে, মনে রেখো। তো সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত টাকার, না তো 1600 টাকার 1.12 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয়। সুদ আসল মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। ওকে, সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি, আর চক্রবৃদ্ধি সুদ আমাদেরকে বের করতে হবে। তো দেখে নাও, আমরা করে নিই। তো আমাদের মূলধন কত বলে দিয়েছে, হ্যাঁ 24-25-এর অঙ্কটা। তো মূলধন বলে দেওয়া আছে, মূলধন পি ইজিক্যাল টু বলে দেওয়া আছে কত, 1600 টাকা, 1600 টাকা। ওকে, আর একটা বলে দিয়েছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের চক্রবৃদ্ধি সুদ লিখি আমরা, চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইজিক্যাল টু কত বলে দেওয়া আছে, 10%। তো 10%। ওকে, আর একটা সময় বলে দেওয়া আছে, দেখো সময় সমান n ইজিক্যাল টু বলে দেওয়া আছে 1.12 বছর। সেটা আমরা পূর্ণটা ভেঙে নিই। 1.12 মানে 2 তার সঙ্গে 1 যোগ করলে 3, মানে হচ্ছে 3/2 বছর। ওকে, এটা হচ্ছে আমাদের সময়। তো আর কি বলে দিয়েছে যে সুদের পর্ব 6 মাস, অর্থাৎ সুদের পর্ব 2 বার। এটা সুদের পর্ব না লিখে অন্তর যদি লিখতো তো বেশি ভালো হতো, বুঝতে সুবিধা। তো এটা তোমরা পর্ব না বলে অন্তর লিখে দেবা, পর্বটাই কেটে, তো বেশি ভালো হবে। তো সুদের অন্তর, আমরা এখানে অন্তর লিখছি, অন্তর 6 মাস, অর্থাৎ পর্ব হচ্ছে, অর্থাৎ সুদের পর্ব। এবার আমরা লিখতে পারি বছরে সুদের পর্ব, সুদের পর্ব কত, 6 মাস করে দেয়, তাহলে 6 মাস করে দুবার পাচ্ছি বছরে, তো সুদের পর্ব হচ্ছে 2। এটা আমরা আগের যেটা করেছি 18-19টা করেছি সেটার মধ্যে দেখে নিও। তো এই ক্ষেত্রে আমার সুদের পর্ব 2। তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা হয় সেটা অলরেডি আমি 18-19-এ তোমাদেরকে লিখে করে দেখিয়েছি যে ফর্মুলাটা কী। তো আমরা ডাইরেক্ট এখান থেকে আর কিছু করছি না, তো আমরা শুধু কি সমূল চক্রবৃদ্ধি সুদ বার করছি। তো 3 মানে 1.12 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আসল সমূল চক্রবৃদ্ধি। তো এই সমূল চক্রবৃদ্ধি হচ্ছে সুদ আসল, মাথায় মনে রাখবে এই সমূল চক্রবৃদ্ধিটাই কি সুদ আসল, অর্থাৎ ঠিক আছে, সুদ আসল পেয়ে গেলে সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। তো সেটা হচ্ছে সুদ আসল। তো সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, যে আমরা ফর্মুলাটা লিখেছি 16 মানে পি, আমি আর একবার লিখছি পি ইন্টু 1 প্লাস পি হচ্ছে আমাদের আসল, আর বাই 2/100, আর এটা এনটা হয়ে যাবে 2n। ওকে, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এবার বসে করছি। তো পি হচ্ছে 1600
ইন্টু অন প্লাস সুদের হার কত 10, তো 10/2/100 টু দি পাওয়ার 2n হচ্ছে ইন্টু কত 2 মানে 3/2, সেক্ষেত্রে এই 2 2 কাটা গেল, আর এদিকে 5 2 10, তাহলে কত হয়ে যাচ্ছে একবার দেখে নাও। তো 1600 ইন্টু অন প্লাস 5/100 টু দি পাওয়ার কিউব। ওকে, তো এবার আমরা ডাইরেক্ট বার করে নিতে পারবো। তো 1600 ইন্টু 100 মানে 100, তার সঙ্গে 5 যোগ করে 105, তো 105/100 তার কিউব। এবার দেখো আমরা 105-এর ডাইরেক্ট কিউব করেও করতে পারি, তো আমরা ওইভাবে আমরা করেছি, তাই এটা আমি একটু অন্যরকম করে একটু শর্টকাটে করে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এটা 105কে আমরা যদি ভাগি 5 দিয়ে, তা 5 2 10 21 আর 5 20 100। ওকে, একটু শর্টকাটে করে দিলাম। তো আমরা 1600 মাল্টিপ্লাই 21/20 তার হোল কিউব করেও করা যাবে। তাহলে 100-এর কিউব কত হবে সেটাও আমরা বের করতে পারবো। ওকে, তো 105-এর কিউব নিশ্চয়ই মনে আছে, সেইভাবে তোমরা ডাইরেক্টলি ওখানে করে কাটাকুটি করে করতে পারো, আর এইভাবে যদি তোমরা করতে চাও তাও করতে পারো। তো 1600 তাহলে 21-এর বর্গমূল হচ্ছে 92 61, আর এটা হচ্ছে 8, মানে 8-এর পর 3টে শূন্য। ওকে, তো দেখে নাও এখানে 3টে শূন্য অর্থাৎ 1 2 কাটলাম, তো এখানে কত 80, আর এখানে 16, কয় 16 80 আমরা জানি যে 5 16 80, কত 5 16 80, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে যে 926/5। তো এটা যদি আমরা ওখানে 100 করতাম সেক্ষেত্রে আমাদেরকে এই 5 দিয়ে আবার ডিভাইড বাই যেহেতু করতে হচ্ছে সেটা কিন্তু আমাদের করতে হতো না। তাহলে আমরা ডিভাইড যদি করি, মুখে মুখে করছি দেখে নাও, 5 একে 5, তো 4 নামলো 42, তো 5 8টে 40, 2 নামলো 26, 5 5 25, 1 নামলো এদিক থেকে বিয়োগ 1 মানে হচ্ছে 11, 5 2 10, তাহলে 1 নামলো, তাহলে দশমিক বসালাম, দশমিক থেকে একটা শূন্য, 5 2 10 এত টাকা। ওকে, তো সমল চক্রবৃদ্ধি আমরা পেয়ে গেলাম এত টাকা। তো এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ কী করে পারবো, এটা সুদ আসল পেয়ে গেলাম, সুদ আসল এত টাকা, আর একটা কী বলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব লিখে যেতে পারি যে 1 পূর্ণ নাকি 1/1 বছরের চক্রবৃদ্ধি সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে না, তো সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিলে চক্রবৃদ্ধি, তাহলে 1852.2 থেকে আমরা কত 1600 টাকা বাদ দিয়ে দেবো, 1600, তাহলেই আমরা কি পেয়ে যাবো চক্রবৃদ্ধি। তাহলে 1800 থেকে 1600 বাদ দিলে 200, তো 252.2 টাকা, তাহলে 252.2 টাকা। ওকে, তো আমাদের এখানে এই অঙ্কটা কমপ্লিট, অর্থাৎ এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তো দেখে নিও, তোমরা যেগুলো অসুবিধা থাকলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো যেগুলো আর একবার ভালোভাবে বুঝিয়ে করিয়ে দেওয়ার। ওকে, তো দেখে নাও বুঝতে পেরেছো, তো ফলো করো, আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে পেজটাকে, তাহলে আমরা আবার পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে, আর নয়তো বা ইউটিউবে আমার লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলো বা অঙ্কগুলো দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে।